আমি তো তালা কিনে এনেছি, এই দেখুন ভাই, তালা কিনে এনেছি। তালা না মারা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমরা যাব না, ধর্ণা দেবো। যদি নির্বাচন কমিশন শুনেছি সেন্ট্রাল ফোর্স নামিয়েছে, আমরা যোগসূত্রে পাওয়া গেছে। নির্বাচন কমিশনকে বলছি, কেন্দ্র সরকারের যত পুলিশ আছে লাইন দিয়ে দাঁড় করান, আর তালা মেরে তারপরে এখান থেকে যাব। আর জ্ঞানেশ কুমারকে ঠিক করতে হবে। পশ্চিমবঙ্গের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে ঘোটালা করে চক্রান্ত করছে, সেই চক্রান্ত যদি সে বহিষ্কার না করেছে, তার কথাকে তার ফিরিয়ে না নিয়েছে, তার আইনকে সে প্রত্যাহার না করেছে, তাহলে জ্ঞানেশ কুমারের একটাও জ্ঞান বাকি থাকবে না। এই পশ্চিমবঙ্গের জনগণ বুঝিয়ে দেবে। এসআইআর এর নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়ে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। যেদিন এসআইআর শুরু হয়েছিল সেদিন কিন্তু কোনোভাবেই বলেননি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হবে, সাধারণ মানুষকে ডাকা হবে। নির্বাচন কমিশন বিজেপির দালাল, পরিষ্কার, এখানে কোনো সন্দেহ নেই। আরএসএস এবং বিজেপির দালালি করছে নির্বাচন কমিশন, এতে সন্দেহ কি আছে? নির্বাচন কমিশনের কোন অথরিটি আছে বা সংবিধানের কোন পাতায় লেখা আছে যে নির্বাচন কমিশন ঠিক করবে আমি দেশের নাগরিক কিনা? আমার দেশের নাগরিকত্ব, এটা আমার অধিকার। একটা এবং সে একটা 5টা কুত্তা দালালি করছে, মোদী অমিত শাহ দালালি করছে। সে মোদীর নির্দেশে পশ্চিমবঙ্গের বাঙালিদের, পশ্চিমবঙ্গের প্রকৃত মানুষদের, প্রকৃত যারা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উচ্ছেদ করতে চাইছে। এই উচ্ছেদ আমরা মেনে নেব না। ভারতবর্ষের যদি শেষ থাকা পর্যন্ত আমরা ভারতের জনগণ, হিন্দু, শিখ, খ্রিস্টান, মুসলিম, জৈনরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার সংগ্রামে ব্রিটিশকে যেভাবে তাড়িয়েছিলাম, আমরা আবার ঐক্যবদ্ধভাবে এই মোদী অমিত শাহদের দূর করে সার্বদেশ থেকে যদি ওরা এসআর বাতিল না করে, যদি ভারতের মানুষ পশ্চিমবঙ্গের বাঙালিদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয়, ভারতবর্ষে হলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। আমরা পশ্চিমবঙ্গের রাজপথ দখল করে নেব, কোনো গাড়ি ঘোড়া চলতে দেবো না, কোনো মানুষকে আমরা এখান থেকে উঠতে দেবো না যতদিন না ভারতের প্রত্যেকটা নাগরিক সুনিশ্চিত করছে। ওই জ্ঞানেশ কুমার থেকে শুরু করে নরেন্দ্র মোদী আমার এবং শুভেন্দু অধিকারীদের তুমি হুঁশিয়ারি দিচ্ছি। তুমি বারবার বলছো মুসলমানরা দেশের সন্ত্রাসী, মুসলমানরা জঙ্গি, মুসলমানরা অনুপ্রবেশকারী, এই কথা বারবার তুমি বলে আসছো। আগে বন্ধুগণ, পশ্চিমবঙ্গের বাংলাকে যারা ভাগ করেছিল, ভারতবর্ষকে দেশ ভাগের নাম করে, সেই বাঙালি ভাইয়েরা যখন দুই বাংলা এক ছিলাম, আমরা বাংলা যদি ভাগ না হতো, আমরা বাংলা থেকে আমরা প্রধানমন্ত্রী দাবিদার হতাম। আমাদের মানুষ প্রধানমন্ত্রী হতে পারতো, মুসলিম প্রধানমন্ত্রী হতো, দলিত যোগেন্দ্র মন্ডল প্রধানমন্ত্রী হতে পারতো। যোগেন্দ্র মন্ডল প্রধানমন্ত্রী না হতে পারে, মুসলিম ফাজিল হক প্রধানমন্ত্রী না হতে পারে। সেই জন্য শ্যামা প্রসাদের নেতৃত্বে বাংলাকে ভাগ করে এরা নতুন করে সাহের নাম করে আমাদের মানুষের মধ্যে বিভেদ আনতে চাইছে। এই বিভেদ আমরা মেনে নেব না। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মোদী, অমিত শাহ, বিজেপি, আরএসএস নেতৃত্ব হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি, তোমরা জেনে রাখো, ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছিলাম, আমরা তেমনকে তাড়িয়েছি ব্রিটিশকে, তেমন এই অসভ্য জন্তু জানোয়ারদের চিন্তা ভাবনাগুলো মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে, তাদেরকে আমরা তাড়িয়ে ছাড়বো দেশ থেকে। যতদিন না তাড়াবো, যতদিন না ভারতবর্ষের মানুষের নাগরিকত্ব সুনিশ্চিত করছে, ততদিন লড়াইটা শুরু হয়েছে। এই লড়াই চলতেই থাকবে যতদিন না ওরা এসআইআর এর মাধ্যমে আমাদের নাগরিকত্ব না দিচ্ছে, ততদিন আমাদের লড়াই থামবে না, লড়াই চলতে থাকবে। এই ঐক্যবদ্ধ সংগ্রামী লড়াইকে সমস্ত ভাইদের অনুরোধ করবো, আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে সব মানুষকে ঐক্যবদ্ধ হবে, এক ছাতার তলে এসে আজকে আমাদের যা নিজের মধ্যে ভুলভ্রান্তি দূর করে একসঙ্গে ঐক্যবদ্ধ হবে। এই আমাদের সেই শক্তিতে লড়াই করতে হবে। বাংলার মানুষ আমরা আজকের বড়ই লজ্জিত যে বাংলা তথা দেশের জন্য আজকের আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে স্বাধীনতা পাইয়ে দিয়েছিল। আজকের ৭৯তম দিবসে, স্বাধীনতা দিবসের পরেও আজকের এই বাংলা তথা ভারতবর্ষে থাকার জন্য কেন আমাদের কাগজ দেখাতে হবে নির্বাচন কমিশনকে যে আমরা বাংলার বাড়িতে ছিলাম, আগামী দিনে থাকতে পারবো কিনা? কারণ আমরা জানি যে বাংলাতে শ্রমিকরা কাগজ হাতে নিয়ে নিজেদের জীবিকা নির্বাহের জন্য লাইনে দাঁড়ায়। আমরা দেখেছি রেশনের ডিলারে গিয়ে কাগজ হাতে করে নিয়ে সেখানে দাঁড়াতে হয়। আজকের এই বাংলার জন্য রক্ত দিয়ে দেশের মাটিতে আমরা স্বাধীনতা দিয়েছি। আজকের এই
দেশের মাটিতে থাকার জন্য আমাদের কাগজ দেখাতে হবে। নির্বাচন কমিশনারের চেয়ারম্যান আপনার জ্ঞানেশ কুমারকে যোগ্য জবাব দিতে হবে যে বাংলার মানুষ হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান তারা থেকে শুরু করে তারা প্রত্যেকে দলবদ্ধভাবে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে। যেমন আজকের দিনে 19শে জানুয়ারি নির্বাচন কমিশন চত্বরে বিক্ষোভ সমাবেশের জন্য আমরা প্রস্তুতি নিয়ে বেরিয়েছি। যদি নির্বাচন কমিশন এর যোগ্য জবাব, তা প্রতি উত্তর যদি না পায়, আমরা আগামী ভবিষ্যতে এর থেকে বৃহত্তর আন্দোলন করে তার যোগ্য জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি। বিজেপির দালালি করছে এবং তারা ভারতবর্ষের মুসলিমদেরকে ভোটার করার চক্রান্ত করছে। আমরা বলে এসেছি, আমরা ভারতবর্ষে ছিলাম, আছি এবং থাকবো। যারা আমাদের চক্রান্ত করে দেশ থেকে তাড়ানোর চেষ্টা করবে, ব্রিটিশ বিরোধী যেমন আন্দোলন হয়েছিল, আগামী দিনে এই বিজেপির বিরুদ্ধে আবার আমরা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান শুরু করব। সেদিন কিন্তু নির্বাচন কমিশন পালানোর জায়গা পাবে না। ফলে প্রথমে যে ঘোষণা দিয়েছিল 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে বা তার বাবার নাম থাকলে কোনো অসুবিধা নেই, তারপরে নামের বানান ভুল, সঠিক সন্তান, বাবা এবং সন্তানের বয়সের পার্থক্য, নানান অজুহাত এনে মুসলমানদের হয়রানি করার চেষ্টা করছে। অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এই দাবি নিয়ে আমরা এসেছি। ওরা যেটা প্রথমে বলেছিল যে বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গাদেরকে তারা বার করবে, কিন্তু তারা তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। না রোহিঙ্গা পেলো, না বাংলাদেশি পেলো। উপরন্ত হিন্দু ভাইরা ভীষণ মতুয়ারা এবং যারা 2002 সালের পরে বাংলাদেশ থেকে এসেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতবর্ষের মুসলমানরা আদম কাল থেকে আছে, থাকবে, সেই তাদেরকে হয়রানি করার জন্য আমাদের নির্বাচন কমিশনের যে দায়িত্বে যারা আছেন তারা বিজেপির দালালি করছে। অবিলম্বে একটা স্বতন্ত্র সংগঠন নির্বাচন কমিশন নিজ দায়িত্ব পালন করুক, কারোর দালালি, কারোর গোলামি না করুক, এই বার্তা আমরা আজকে দিতে চাই। আমাদের যদি আবার খেপিয়ে তোলে তাহলে ব্রিটিশদের কাছ থেকে জেনে নিও ভারতবর্ষের দলিত, আদিবাসী এবং মুসলিমদের পাওয়ার কতটা ছিল। সেদিন এই বিজেপির দালাল আরএসএস এর পূর্বপুরুষরা তারা ব্রিটিশদের তেল লাগিয়েছিল, গোলামি করত, তাদেরই উত্তরসূরি হিসেবে নির্বাচন কমিশন আজকের এই ভারতবর্ষের মানুষকে হয়রানি করছে। পুলিশের ভূমিকা নিয়ে আমরা যে দেখলাম যে তারা আমাদের রাস্তাটাকে জ্যাম করে দিল। আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা কামনা করছি। পুলিশ যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে হয়তো এই রাস্তাটা জ্যাম হয়ে যেতে পারে। যদি আমাদের সংগঠনের সাথী বন্ধুরা বসে যায় তাহলে হয়তো অবরোধ হয়ে যাবে। ফলে পুলিশের বন্ধুদের বলবো, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমাদের যাওয়ার পথকে সুগম করে দিন, আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করুন। নির্বাচন কমিশনের প্রতি এইটাই বার্তা, যারা প্রকৃত ভারতীয় নাগরিক বিএলওদের মাধ্যমে তাদেরকে শনাক্তকরণ করা হোক। বিএলওদের কোটি কোটি টাকা দিয়ে তারপরে এর মাধ্যমে আপনারা যে মূল্যায়ন করতে শুরু করেছেন, এটা একটা মূর্খ এবং অসভ্যদের পন্থা আপনারা অবলম্বন করেছেন। অবিলম্বে নিজের জায়গা থেকে সরে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা এসআইআর করুন, আমরা আপনাদের পাশে।